বাংলাদেশে অশনির প্রভাব জানতে অপেক্ষা কাল দুপুর পর্যন্ত। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। কক্সবাজারের সাগর উত্তাল, উপকূলীয় জেলায় গুড়ি জান, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই। আমি তোমাকে ফেলে রেখে চলেও যাই নাই। আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা। যেহেতু ৩৬শে জুলাই অথবা ৫ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই ৫ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। এই মামলা করতে ৫,০০০ বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের করার দরকার নেই। আমি দিন শেষে কি ওইটা আপনারা টের পেয়ে যাবেন। আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানানভাবে পায়তারা করবে। বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি, বিএনপির নামগুলো নাই বললাম, অনেকের নাম আপনারা জানেন। জামায়াতের একজনের কথা বলি, জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের, ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামায়াত যেন খুব বেশি সতর্কবান হন। কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন। সো এরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা করবে। এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনার দলের ভেতরে যারা যারা এই ভারতের এই তাবেদার রয়ের এজেন্ট, তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন। সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন। আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না। দুই দলকে আমরা একই জায়গায় চাই। তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে, তারা নির্বাচন করবে, নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানাই দিবেন যে আসিফ নজরুল কোনো ইলিয়াস হোসেন কোনো ব্যক্তি আক্রমণ, কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই যে শেষ করি। বিডিআরের জওয়ানদেরকে জানুয়ারি ৯ তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। ২-৪ জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা যারা মূল ঘটনা জানে বিডিআরের, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরও চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে। এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, তারপরে যে সোয়েব ভাই, তারপরে ওইদিকে যারা যারা আছে, এদেরকে এটা সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে। কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। যেই সব পরিবার আলেমদের যাদের গুম করে রাখা হয়েছিল, তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেই সব পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে, আগে কাজ করতো, এখনো কাজ করছে, হত্যা মামলার আসামি, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত, তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। যারা মারা গিয়েছিল ৫ লাখ টাকার খয়রাতি না, তাদেরকে ৫ কোটি, অন্তত ১ কোটি টাকা তাদেরকে দিতে হবে। সো এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদের সামনে আসতে হবে। যদি না আসে তাহলে কে আমারে কি বললেন, জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন, আমি কোনোটারে কেয়ারও করি না। যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন, আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো, তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এই জায়গায় কোনো ছাড় না, কোনো ছাড় দেওয়া যাবে না। এই ১৫ বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না। ৫ জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না, ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন, দেশে এসে এই করেন। দেশে এসে আপনি যে বলেন না আমারে, রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না। আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই। আমি ইলিয়াস ২০০৫ সালের ৫ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি, একা, ওইখানে থেকে কখনোই কম্প্রোমাইজ করি নাই, আজকেও করছি না, ভবিষ্যতে কোনোদিন করবো না। খলিল বিরানির থেকে ১,০০০ টাকা ভাগও নিব না, উবার চালায় খাইতে হইলে না। আরও যদি মাটি কাটতে যদি হয়, আমেরিকায় মাটি কেটে খাবো। শাহেদ আলম, তুমি আমার নিয়ে উবার ড্রাইভার বলো, না কফি বিক্রেতা বলো, ডেলিভারি ম্যান বলো, যা মনে চায় বলো, আমি চুরি করি না, বিরানির থেকে ১,০০০ টাকা ভাগ নিই না। আল্লাহ হাফেজ। একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রে কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের। খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ।